আসসালামু আলাইকুম। পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন আমরা আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপডেট করিনি, কারণ হচ্ছে আমরা এই কদিনে আমাদের চ্যানেলের কোয়ালিটিগুলোকে আপডেট করেছি। প্রথমত আমরা আমাদের চ্যানেলের কন্টেন্টগুলোকে আপডেট করে ফেলছি। দ্বিতীয়ত আমাদের ভিডিও কোয়ালিটি এবং সবথেকে বেশি পরিমাণে যে বিষয়টার উপর তোমাদের অভিযোগ ছিল সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। আর এখন আমরা সাউন্ড কোয়ালিটিটাকে আপগ্রেড করেছি। তো এখনকার ভিডিওগুলো তোমাদের আশা করি আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঋণাত্মক সংখ্যা গঠন। তো তোমরা জানো যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1-এর উপর কাজ করতে পারে, আর কম্পিউটার অন্য কোনো ধরনের ডাটা বুঝতে পারে না। তার মানে আমি যদি কম্পিউটারকে বলি -25, এই নাম্বারটাকে কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। এটাকে বোঝার জন্য আমরা শুধুমাত্র 25 এর বাইনারি নির্ণয় করা গত ক্লাসগুলোতে শিখেছিলাম। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো তোমরা যদি এই ক্লাসগুলো না করে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আমরা আজকে আলোচনা করব যে এই সংখ্যাটা ছিল ধনাত্মক সংখ্যার বাইনারি নির্ণয় করা আমরা গত ক্লাসগুলোতে শিখেছি। আর এখনকার আজকের ক্লাসে আমরা কোন সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই সংখ্যার বাইনারি কিভাবে নির্ণয় করব। তো কোন সংখ্যার ঋণাত্মক মান নির্ণয় করার পদ্ধতির নাম হচ্ছে 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। তো আমরা যদি কোন সংখ্যার ঋণাত্মক মান নির্ণয় করতে চাই অথবা 2-এর পরিপূরক নির্ণয় করতে চাই, আর এই 2-এর পরিপূরক নির্ণয় করার জন্য আমাকে 4টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে যে নাম্বারটা দেয়া আছে আমার মাইনাস ভ্যালু, সেটার আমাদের ধনাত্মক ভ্যালুর মানটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। আমাদের প্রথম ধাপ হচ্ছে যে নাম্বারটা দেয়া আছে সেই শুধুমাত্র সেই সংখ্যাটির বাইনারি নির্ণয় করা। তো আমাদের প্রশ্নের ভ্যালু হচ্ছে কত, -25 এর বাইনারি নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা +25 এর বাইনারিটা নির্ণয় করে নিব। তো +25 এর বাইনারি হচ্ছে 11001। এই নাম্বারটা আমরা ফার্স্টে কি করব, প্রথম ধাপ হচ্ছে যে নাম্বারটা দেয়া থাকবে সেটার বাইনারি নির্ণয় করে ফেলা। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাকে এটাকে বিট রেজিস্টারে পূরণ করে নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে সংখ্যাটাকে বিট রেজিস্টারে ফিল করতে হবে। এখন বিট রেজিস্টারে ফিল করা বলতে কি বোঝায়? বিট রেজিস্টারে ফিল করা বলতে বোঝায় আমাকে সবসময় এরকম অ্যামাউন্টের অঙ্ক রাখতে হবে, 2টা 4টা অথবা 8টা অথবা 16টা অথবা 32টা অথবা 64টা, এইরকম অ্যামাউন্টের অঙ্ক রাখতে হবে। তো আমি যদি এই বাইনারি সংখ্যাটার ক্ষেত্রে খেয়াল করি, অঙ্ক আছে 1 2 3 4 5টা, তাহলে আমাকে অবশ্যই 4 থেকে 8-এর মধ্যে আছে, এজন্য আমাকে এটাকে 8 বিট ফিল করতে হবে, অর্থাৎ 8টা ডিজিট পূরণ করে নিতে হবে। এবং যদি 8 থেকে বেশি এবং 16-এর মাঝামাঝি হয়, ধরো 10টা অঙ্ক আছে, তাহলে আমাকে 16 বিট পূরণ করে নিতে হবে। এবং 16 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাকে 32 বিট ফিল করে নিতে হবে। তো আমি যেহেতু এখানে অঙ্ক দেখতে পাচ্ছি 5টা আছে, তাহলে এটাকে আমাকে 8 বিট রেজিস্টারে ফিল করতে হবে। এবং 8 বিট রেজিস্টারে ফিল করা বলতে বোঝায় এই সংখ্যাটার সামনে আমরা 3টা শূন্য বসাই দিলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারে মান। তাহলে আমাদের কোন সংখ্যার ঋণাত্মক মান নির্ণয় করার 4টা স্টেপের প্রথম স্টেপ হচ্ছে যে নাম্বারটা দেয়া আছে শুধুমাত্র ওই সংখ্যাটার বাইনারি বের করা। 2 নাম্বার স্টেপ হচ্ছে তাকে 8 বিট রেজিস্টারে ফিল করে নেওয়া। 3 নাম্বার কাজ হচ্ছে এটার 1-এর পরিপূরক নির্ণয় করতে হবে। 1-এর পরিপূরক। তো 1-এর পরিপূরক নির্ণয় করার শুরুতে আমি তোমাদের একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা হচ্ছে এরকম, এক ছিল দম্পতি। তো এই দম্পতিরা কখনোই তাদের কথার মিল হতো না। তো তারা যদি একজন বলতো যদি সত্য, আরেকজন বলতো মিথ্যা, একজন যদি বলতো ডান, আরেকজন বলতো বাম। তার মানে তারা সব যদি বলতো যে রুমের মধ্যে লাইট অন থাকবে, আরেকজন বলতো লাইট অফ থাকবে, তার মানে তারা সব সময় বিপরীত কথা বলতো। তো এক সময় তারা একটা সমুদ্রের সৈকতে ঘুরতে গেল। তো সমুদ্রের সৈকতে ঘুরতে যাওয়ার পর তারা হঠাৎ করে তার কাছে স্বামীর কাছে সংবাদ আসলো যে তার স্ত্রী হচ্ছে সমুদ্রের পানিতে পড়ে গেছে। এখন তার স্বামী ওই স্ত্রীকে খুঁজতেছে স্রোতের উল্টা দিকে।
এখন এইটা দেখে যে ব্যক্তিটা তাকে মানে এই নিউজটা দিয়েছে, তাহলে সেই ব্যক্তিটা জিজ্ঞেস করলো যে তুমি কেন উল্টা দিকে খুঁজতেছো, এই দিকে গেলে তো আর আপনার স্ত্রীকে আপনি খুঁজে পাবেন না। তো তিনি তখন তার অ্যান্সারটা দিলেন যে আমার স্ত্রী আমার সারা জীবন উল্টা দিকে চলতো, এজন্য সে এই দিকে কখনোই যেতে পারে না। তো আমাদের একের পরিপূরক বা 1's কমপ্লিমেন্টটা হচ্ছে এরম একটা নাম্বার যেটা আমাদের বাইনারিতে 8 বিট রেজিস্টার করার পর যে অঙ্কটা পেলাম, এটাকে যদি পুরো উল্টাই লিখি বলতে বাইনারিতে থাকে 0 আর হচ্ছে 1। তো যেখানে 0 থাকবে তার পরিবর্তে 1 লিখবো, যেখানে 1 থাকবে তার বিপরীতে 0 লিখবো, 0 পরিবর্তে 1 1 1 0 0 1 1 0। এইটাই হচ্ছে আমাদের একের পরিপূরক। তো আমাদের 3টে স্টেপ কমপ্লিট। এবার চতুর্থ স্টেপটা হচ্ছে একের পরিপূরক নির্ণয় করার পর তার সাথে আমরা 1 যোগ করে দিব। এবার এই 1 যোগ করে দিলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তাহলে আমরা 1 যোগ করে দেই, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1 1 1 0 0 1 1 1। এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। আর 2 এর পরিপূরকের যে নাম্বারটা আমি পেলাম এটা হচ্ছে আমাদের -25 এর বাইনারি। তার মানে -25 অর্থাৎ কোন সংখ্যার ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় করতে চাইলে আমাকে কোন পদ্ধতিতে অবলম্বন করতে হবে? 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। আর এটা নির্ণয় করার 4টা স্টেপ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই।